এবং আমরা এখানে থাকি, মানে এখানে এই বাস ঝাড়ের মধ্যে না, এই রুমগুলোতে আমরা থাকি। দেখাও যাচ্ছে না, দেখি, এই তো এই রুমগুলোতে থাকি। তো আমরা এখানকার পরিবেশের সম্বন্ধে খুব ভালো একটা পজিটিভ ভাইব দিচ্ছি, ঠিক আছে, মানে ভাইবটা পাচ্ছি। সেই জন্য আমরা এটাকে শেয়ার করার জন্য এই ভিডিওটাকে রাখবো ভেবেছি, যে আমার ইউটিউব চ্যানেলে রেখে দেবো। তো এই স্মৃতি হিসাবে জানি না কতদিন থাকবে, তো আমরাও এখানে বেশি দিন থাকবো না, আর মনে হয় 5-6 মাস আছে। তো আমাদের ভালো লাগছে, তাই আমি রাখতে চাইছি। কিসে ফেরত তুমি বলো কিছু। একদম বলো, সুন্দর পরিবেশ, তুমি যে এই 6-7 মাসে থাকলে, এই 6-7 মাসে তোমার মানে উপলব্ধি কি হলো? উপলব্ধি যাই হোক, পড়াশোনা চাকরি করি, পরিবেশটা সুন্দর পেয়েছি। এই শহরের ভিতরেও একটা গ্রামের অনুভূতি, এটা আর কতজন পায়? এত সুন্দর জায়গা, থাকতে খেতে সব কিছুই ভালো লাগে এখানে, ঠিক আছে। তুমি এখানে কি নিয়ে পড়াশোনা করো? কি নিয়ে আর পড়াশোনা করবো, কেরিয়ার গঠনের জন্য এলাম, কিন্তু শুধু ঘুমাচ্ছি আর খাচ্ছি, এর থেকে আর কিছুই করা হচ্ছে না। তো এখানে কত টাকা লাগে থাকতে এবং খাওয়া দাওয়ার খরচ কীরকম পড়ে? পুরা ফ্রি অফ কস্ট, সরকার বহন করছে প্রতিটা। আচ্ছা, যাই হোক, এখানে আরো কয়েকজন চলে আসলো, তাদের তো সঙ্গে কথা বলো। তো বলো সেলিম ভাই। Hello guys, welcome to our vlog. Like and subscribe and share Shaidul Bhai vlog channel. তো যাই হোক, এরা চলে গেল। তো এবার বলো তোমার খবর বলো, তুমি মানে এখানে থেকে কত টাকা দিচ্ছ এবং খরচটা কীরকম হচ্ছে একটু বলো। এখানে আমাদের কোনো খরচ লাগে না, পুরা খরচ গভর্নমেন্ট বহন করছে। আমরা পুরা সম্পূর্ণ ফ্রিতেই থাকছি, খাওয়া দাওয়া থাকা। কিভাবে এ ফ্রিতে থাকার মানে জিনিসটা কিভাবে আসলো? প্রসেস হচ্ছে, পরীক্ষা দিতে হয় একটা। কি পরীক্ষা? WBMDFC থেকে একটা জেনারেল কম্বাইন্ডের কোচিংয়ের জন্য ওরা পরীক্ষার ব্যবস্থা করে। সেই পরীক্ষা দিয়ে তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেক্টেড হতে হবে, তারপর তাদেরকে দেবে এখানে। তো তোমরা যদি কেউ পরীক্ষা দিতে পারো, ভালো ছেলে। তো এখানে যে পরীক্ষাটা হয় সেটা কীরকম, কঠিন হয় না সহজ হয়, একটু বলে দাও। খুব একটা কঠিনও নয়, খুব একটা সহজও নয়। খুব কঠিন হলে আমি হয়তো চান্স পেতাম না, আমি অত ভালো কোয়ালিটির স্টুডেন্টও নই, মডারেট টাইপের। কিন্তু থাকা একটু পড়লে পারবে। কিন্তু থাকা টাকার যে ব্যবস্থাগুলো, তাহলে তো মানে যেহেতু বলছো মডারেট, এগুলো থাক মানে পরীক্ষাটা যেহেতু মডারেট, তো থাকার খাওয়ার ক্ষেত্রেও এটাও মডারেট মনে হয় নাকি? অবশ্যই। মানে এখানে ভালো করে খাবার দেয় না নাকি? না না, সেটা নয়। তাহলে খাবার দাবার আমার অনুযায়ী ঠিক আছে, এবার বিভিন্ন জনের উপর ভ্যারি করছে খাবারের কোয়ালিটিগুলো। আমি হোস্টেল লাইফে আগে থেকে এসেছি, সেখান থেকে তুলনামূলক অনেক বেটার, সেই হিসাবে আমার জন্য বেস্ট। অনেকে যারা বাড়ি থেকে আসছে তাদের জন্য মনে হবে যে না একটু খারাপ, কারণ মায়ের হাতে আমার তো ভালোই লাগে। এখানে অনেকটা ডিফারেন্স থাকতেই পারে। হ্যাঁ, সপ্তাহে কদিন চিকেন দেয়? 3 দিন চিকেন, 3 দিন মাছ, আর তারপর ডিম আছে। একদিন তো স্পেশাল আছে, বিরিয়ানি, ফ্রাইড রাইস। আচ্ছা, দিনের খাবারের সিস্টেমটা কি, মানে প্রতিদিনের খাবারের প্রতিদিন সিস্টেমটা? 4 বেলা খাবার। সকালবেলা হচ্ছে ব্রেকফাস্ট, তারপর দুপুরবেলা হচ্ছে কি বলে লাঞ্চ, তারপর স্ন্যাক্স আছে সন্ধ্যাবেলা, রাত্রেবেলা হচ্ছে ডিনার। আচ্ছা, তো আর এই ব্রেকফাস্টে কি কি দেয় জানা আছে কিছু? ব্রেকফাস্টে আমাদের কলা, রুটি, বাটার, কোনোদিন হাফ রুটি দেয়, কোনোদিন অনেক কিছুই দেয়। হ্যাঁ, ব্রেকফাস্ট ভালো, খাবারটা ভালোই লাগে তাই তো? চিংড়ি অবশ্যই। আর এই যে পড়াশোনার ব্যাপারে মেন কথাটাই তো বলতে ভুলে গেছি, যেটা হলো এখানে যে কোচিংটা দেওয়া হয়, তো সেই কোচিংগুলোতে স্যারগুলো কেমন পড়ান, তো একটু সেই সম্বন্ধেও বলো। সব জায়গাতেই ভালো খারাপ সব থাকে, কিন্তু এখানে তুলনামূলক তো সবাই ভালোই, সব টিচারই ভালো আছে এবং একটা রেগুলারিটি মেনটেন হয়, রুটিন ওয়াইজ ক্লাস হয়, এইটাই সব থেকে ভালো। আচ্ছা, তুমি একটা কথা বলো, যে তুমি বাড়িতে ছিলা এবং এখানে থাকছো, তো এখানকার মধ্যে তোমার ইমপ্রুভমেন্ট কিছু এসছে পড়াশোনার মধ্যে? ইমপ্রুভমেন্ট তো অবশ্যই এসছে। বাড়িতে যে পড়াশোনাই করছিলাম না, এখানে পড়াশোনা করছি একটা সিস্টেমেটিকভাবে। এদের একটা সিস্টেম আছে, সিস্টেমেটিক ওয়েতে আমরা পড়ে আছি, সেই হিসাবে ইমপ্রুভমেন্ট তো অবশ্যই হচ্ছে। हेलो गाइस, यारो गाइस, हम हमारा हॉस्टल है, देखो। बोलो ব্লগ হচ্ছে এসব। তো
তো যাই হোক, এই যে দেখে নাও, এটা হচ্ছে আমাদের রুম। এই দেখো আমাদের একজন এই যে- ক্যান্ডিডেট আছে, এইটা- ডাব্লিউপি কনস্টেবল। হ্যাঁ, কিছুদিন হ্যাঁ, পর এখানে জয়েনিং হবে। এখানে থেকেই কনস্টেবলের ইটা পেয়েছে, হুম। একদম। আর এই কিছুদিনের মধ্যে জয়েন হয়ে যাবে, মানে ইন্টারভিউ দিয়ে এসছে যেহেতু। তো এটাই হচ্ছে আমাদের রুম, এইটা আমরা থাকছি এই 3 তলায়। তো ভালোই লাগে আমাদেরকে থাকতে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। বাই বাই, টাটা।